হাই গাইস, ভিলেজ রেসিপি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে কেমন আছেন সবাই? আজকে আমি খুব দারুণ মজার একটা রেসিপি নিয়ে এসেছি। দেখলে একেবারে জিভে জল চলে আসবে। তরমুজ, এই তরমুজ দিয়ে আজকে আমি আপনাদেরকে খুব দারুণ মজার স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। তা আপনাদের আমি এখন নামটা বলছি না, আমি নামটা বলবো সবার শেষে। তা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, যে এই তরমুজ দিয়ে আমি কি অসাধারণ রেসিপি তৈরি করছি। তাহলে আপনারা শুধু দেখুন, ঠিক আছে? আমার সঙ্গে থাকুন। তাহলে আমি তরমুজগুলোকে কেটে পিস পিস করে নেব। এই যে এখানে তরমুজটা চারটে, মানে অর্ধেকটা তরমুজ নিয়েছি। এখানে যে যেমন কম বেশি করে নিতে পারেন। তা আপনারা খালি দেখতে থাকুন কি রেসিপিটা আমি তৈরি করি। আমি এখন কিছু আপনাদের বলবো না, সবার শেষে যেয়ে বলবো। তাহলে আমি তরমুজগুলো পিস পিস করে কেটে নিই। বিচিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার এটা কি করব, একটা মিক্সিং বোল নিয়েছি। এই যে এই মিক্সিং বোলে আমি এটা দিয়ে রস বের করে নেব। এটা অল্প অল্প করে আমি এইভাবে দিয়ে মিক্সিতে দিয়ে আমি রসটা বের করে নেব। বের করে নিয়েছি। এতে কিন্তু আমি একটুও জল দেইনি। এবার এই যে একটা বাটিতে সেকনি রেখেছি, এই সেকনিতে আমি সেকে নেব। আবার বাকিগুলো আমি এইভাবে পেস্ট করে নেব। এই যে আমি বাকিটাও পেস্ট করে নিয়েছি, এটাও ছেঁকে নিচ্ছি। এবার এটাও এই যে দেখুন ছেঁকে নেব। এই শাঁসটা ফেলে দেব। এই যে দেখুন ছেঁকে এই যে পুরো এইটা ছেঁকে নিয়েছি। আর উপরে যে শাঁসটুকু এইটুকু ফেলে দেব। আমি এটা কড়াইতে দিয়ে দিয়েছি এই রসটা। এবার এটা আমি জাল করে নেব। এবার এটা এই যে উনুনে বসিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার এটা আমি অনবরত এইভাবে নাড়বো। আর এটা একটা উতর আসা পর্যন্ত এটাকে জাল করে এরভাবে নাড়তে হবে। চলে আসবে তখনই আমি এখানে কিছুটা চিনি অ্যাড করে দেব। এখানে আমি চিনিটা নিচ্ছি 1 কাপ। আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেমন মিষ্টি খাবেন সে সেইভাবে মিষ্টিটা ব্যবহার করতে পারেন। এবারে চিনিটাকে আমি একটু জাল করে নেব। এখন চিনিটা কিন্তু গলেই গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার। সেই কর্নফ্লাওয়ারটা আমি এদিকে রেডি করে নেব। একটা বাটি নিয়েছি, বাটিতে একটু জল নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা এখানে আমি 1/2 কাপ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা এর সঙ্গে মিশিয়ে নেব, জলে গুলিয়ে নেব। এই যে এখানে আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি এই যে কড়াইতে ঢেলে দেব। এবার এটা আমি একটু নাড়তে থাকবো, না হলে তলায় লেগে যাবে। গ্যাসটাকে কমিয়ে নিতে হবে। গ্যাসটাকে না কমিয়ে নিলে এটা কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে দেখুন পুডিংটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এবার এটা আর একটু ঘন করে নিতে হবে। আর একটু আমি জাল করে নেব, কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। আর গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে রাখতে হবে। হাইতে দিলে কি হবে, এটা তলায় কড়ার এই তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা লেগে গেলে কিংবা লেগে গেলে তো পুড়ে যাবে, তখন এই জিনিসটা ভালো হবে না। সেই জন্য অনবরত গ্যাসটাকে কমিয়ে এটাকে নাড়তে থাকতে হবে। এটা যখন একটু ঠিক পরিমাণ মতন চলে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। এই যে দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে। এখনও আর একটু ঘন করব। আর এর মধ্যে আমি 1 চামচের মতন কাটসেট পাউডার দিয়েছি। তো এই কাটসেট পাউডারটা আপনারা দিলেও দিতে পারেন, না দিয়েও দেখতে পারেন। তো এটা আর একটু ঘন করে নেব। আর এইভাবে শুধু নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। এই যে দেখুন পুডিংটা এই যে দেখুন এটা কিন্তু পুরো দেখুন জেলির মতন হয়ে এসছে।
তাহলে এটা কিন্তু এবার আমি আর জাল করব না, এটা এবার নামিয়ে দেবো। এই যে দেখুন কত সুন্দর, এরকম ঘনত্বটা রাখতে হবে, এর থেকে পাতলা রাখা যাবে না। তাহলে এটা আমি নামিয়ে এটা আবার ঠান্ডা করে নিতে হবে। তাই এবার এই যে দেখুন এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে এটা আমি এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব, আর জাল করব না। আমি এখানে একটা প্লাস্টিকের মোল্ড নিয়েছি, এর মধ্যে আমি এটা ঢেলে দেব। প্লাস্টিকের মোল্ডে আমি কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি আগের থেকেই। আমি তেল নিয়েছি, আপনারা এখানে ঘিউ ব্যবহার করতে পারেন। আমার কাছে ঘিটা নেই বলে আমি ঘিটা দিলাম না। এবার এটা আমি অল্প অল্প করে এখানে ঢেলে নেব। আমি ঢেলে তারপরে আপনাদের দেখাচ্ছি। এখন আমি এটাতে ঢেলে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি, যাতে সব জায়গায় সমানভাবে মিশে যায় এইভাবে, আর ভেতরের বাতাসটা যাতে বেরিয়ে আসে। তো এইভাবে ট্যাপ ট্যাপ করে নিয়েছি একটু সব জায়গাটা। এবার এটাকে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে এটাকে আমি রেখে দেব সারা রাত। এই ভিডিওটা যেহেতু আমি রাত্রে করছি, সেই কারণে এটা আমি এখন সারা রাত রেখে দেব। আর আপনারা যদি সকালে করেন তাহলে সারাদিন রেখে বিকালবেলা করবেন, এই বিকালবেলায় বের করবেন। তাহলে এটা আমি এখন ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব, তারপরে আমি আবার আপনাদেরকে দেখাবো। তাহলে এই যে দেখুন এটা কিন্তু আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর জমে গেছে। এই যে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবার এটা আমি তুলে নেব। এইভাবে নিচে একটা প্লেট আছে, এই প্লেটের এসে এখানে তুলে নেব। এটা কিন্তু এই যে তুলে নিয়েছি, এবার এটা আমি পিস পিস করে কেটে নেব। এই যে এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর এবার এটা আমি বলছি এটা কি তৈরি করেছি, এটা তরমুজের পুডিং। তাহলে দেখুন এখানে কোনো আগার আগার পাউডার ছাড়াই কিন্তু আমি এই তরমুজের পুডিংটা ডিম আগার আগার পাউডার ছাড়াই তৈরি করলাম। তাহলে কেমন হয়েছে দেখতেই তো পাচ্ছেন, পুরো দেখুন কত সুন্দর জেলির মতন এটা পুরো জমে গেছে। এই যে দেখুন, আর এই যে দেখুন কত সুন্দর নরম হয়েছে, বুঝতেই তো পারছেন। তাহলে এটা কত সুন্দর হয়েছে এই পুডিংটা, তরমুজের পুডিং। তাহলে আপনারা তো দেখলেন আমি কিভাবে এই পুডিংটা তৈরি করলাম। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, ডিম আগার আগার পাউডার ছাড়াই। তাহলে এই সিম্পল পদ্ধতিতে এই পুডিংটা আমার কেমন হলো আপনারা আমাকে লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে আপনাদের অবশ্যই দরকার, আপনারা আমার পাশে থাকবেন। তাহলে রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতন এইখানে